কজন স্বামী বা বোঝে স্ত্রীর ভালো মন্দ। এখনকার যুগে এসে যে স্বামীরা স্ত্রীকে বোঝে সেই নারী বা মেয়েটা নিতান্তই বলবো ভাগ্যবান। সেদিন ছিল মেয়ের স্কুলে গার্ডিয়ান মিটিং, আমি ফার্স্ট টাইম জয়েন করব। এর আগে কখনো গার্ডিয়ান মিটিং এ আমি অন্তত পক্ষে অ্যাটেন্ড করিনি, তো আজকে ফাইনালি আসলাম। আমার কেমন কেমন যেন একটু আনইজি লাগছিল। এই কথা শোনার পর থেকে আমি খুব চিন্তিত ছিলাম, না জানি বাবাটাকে নিয়ে ওখানে থাকতে পারবো কিনা, বসতে দিবে কিনা। যদি ওইরকম কখনো বিরক্ত করে না, কিন্তু আমার চিন্তা ভাবনা সবসময় একটু বেশি বেশি, যাই হোক ওর বাবা বলে। তো এখানে আমরা কিন্তু নিশ্চিন্তে বসে কফি বিস্কিট খাচ্ছিলাম আর স্যারের বকবকানি শুনছিলাম। খুব ভালোই একটা সময় কেটেছিল, 1 ঘন্টা। আসলে মেয়ের স্কুলের ভিতরে ওইভাবে কখনো ঘুরে ঘুরে দেখা হয়নি, এমনি প্রয়োজনে হয়তো বা টুকটাক গিয়েছি। তো যাই হোক ভালো একটা সময় কাটালাম। আর আজকে ফাইনালি চলে আসলাম রাতে, এটা রাতের ভিডিও। আমি হচ্ছে কাতলা মাছের কালিয়া রান্না করব। ওর বাবা যেদিনই কাতলা মাছটা এনেছিল, কাতলা মাছটা বেশ বড় সাইজেরই ছিল, সেদিনই আমার হাতে দিয়ে বলেছিল একদিন কাতলা মাছের কালিয়া রান্না করো। তো সেই কথাটা আমার কানে সবসময় বাজে, যতদিন না পর্যন্ত তাকে রান্না করে না খাওয়াতে পারবো আমার একদমই শান্তি হচ্ছিল না। বিশ্বাস করবেন না, পেজের কাজ করতে করতে এই যে রেসিপি করে মেক করা আমার কেন জানি বিরক্ত বিরক্ত লাগে, মাঝে মাঝে একদমই ইচ্ছা করে না। তো ওর বাবা এমন একটা মানুষ, যখনই সে বুঝতে পারে হয়তো বা আমার এটা একটু প্যারা হবে বা ইচ্ছা করছে না বা সময়তে হচ্ছে না, তখনই কিন্তু সে ওটা ক্যান্সেল করে দিবে। থাক, তোমার এটা করার দরকার নেই। আরে কবে কি বলছিলাম তার কোনো ঠিক আছে নাকি? এটা রান্নার কথা আবার তোমাকে কবে বললাম, থাক এসব আর করার দরকার নেই, দূরও এই গরমের মধ্যে আমি আর খাবো না। মানে এরকম উল্টাপাল্টা কথা বলতে, এইটুকু বুঝলেই একটা নারী কিন্তু সার্থক। এই আর আচ্ছা, এখন কাতলা মাছের কালিয়াতে আসি। মাছগুলা প্রথমে ভেজে নিয়েছি, তারপর আরেকটা কড়াইতে আমি তেলের উপরে দিয়েছি তেজপাতা, গরম মশলা গোটা, তারপর পেঁয়াজ রসুনের কুচি দিয়েছি, আদা বাটা, সাথে আবার সবকিছুর পেস্টও দিয়েছি আর ভিতরে জয়ত্রী এক্সট্রা দিয়েছি। ওইটাতেই কিন্তু একটা আলাদা স্মেল। প্রতিটা স্টেপ দেওয়ার পরে কিন্তু ভালো করে এভাবে ফ্রাই করে নিতে হবে। আগে কিন্তু আমি লবণ হলুদ কিছুই এখনো অ্যাড করি। মাছের কালিয়াতে কিন্তু এই জয়ত্রীটাই হচ্ছে আলাদা একটা স্পেশাল স্মেল এনে দেবে। এটা না দিলে কিন্তু একদমই নয়, মানে এটা থাকতেই হবে, না হলে আসলে কালিয়ার যে বিশেষত্ব সেটা কিন্তু একদমই পাওয়া যাবে না। যাই হোক, তারপরে এখন কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন কিন্তু একে একে আমি লবণ, হলুদ, তারপরে মরিচ গুঁড়া সবকিছু একে একে অ্যাড করে দিব। আসলে এইসব খাবার খেতে ভালো লাগে, তবে এক বেলার জন্য ঠিক আছে, কিন্তু 2-3 বেলার জন্য কিন্তু একদমই ঠিক নাই। যেহেতু এটা অতিরিক্ত মশলা লাগে এটা রান্না করতে গেলে, এত মশলা জাতীয় খাবার কিন্তু আমরা একটু বেশি অ্যাভয়েড করি। স্পেশাল খাবার এক বেলার জন্যই বেটার। কিন্তু আমি তো অলরেডি 8 পিস মাছ ভাজি করে নিয়েছি, যেহেতু আমার প্যাকেটে 8 পিস করেই থাকে 2 বেলার জন্য। তারপর একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম টক দই। টক দই বাসায় তৈরি করে নিয়েছিলাম, লেবু আর গুঁড়ো দুধ দিয়ে, আর সেটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। কালারটা কিন্তু দারুণ আসছে, দেখতেই পাচ্ছেন। আমি তো আরো প্রয়োজনের তুলনায় মশলাটা আরো কম অ্যাড করছি। 8 পিস মাছের জন্য আরো কিন্তু বেশি মশলা দরকার, কারণ এটা রান্নার পর শুধু মশলা আর মাছটাই থাকবে, একদম মানে মাখা মাখা হবে, এমন একটা গ্রেভি তৈরি হবে। কিন্তু আমি এতটা করতে চাই, যেহেতু 2 বেলার জন্য রান্না করা হয়ে যাচ্ছে, সেজন্য আমি একটু পাতলা পাতলায় রাখবো। আর আলুটা আপনারা স্কিপ করতে পারেন, আলু না দিলেই আসলে অন্যরকম লাগবে। কিন্তু আমাদের যেহেতু বাচ্চা আছে বাসায়, তো বাচ্চা থাকলে একটু আলু দিলেই বেশি ভালো হয়, তাদের খেতে সুবিধা হয়। আর আমারও কেন জানি শুধু শুধু মাছ ওইভাবে ভালো লাগে না। আর এটা যেহেতু ওই ধরনের ভুনা না, একটু অন্যরকম, সেহেতু ভাবলাম যে 2-1টা আলু দেওয়াই যাক। তো আমি কিন্তু স্পেশাল ভাবে আলু দিয়েছি। মাছের কালিয়াতে সাধারণত আলু দেয় না, তো যাই হোক এখন একটু ব্যতিক্রম করতে তো আর সমস্যা নেই। আর এপাশে মশলা তো দেখতেই পেয়েছেন কতটা সময় ধরে ধরে কষিয়েছি। তারপরে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি, জল কিন্তু বেশ মোটামুটি দিয়েছি। এর ভিতর টমেটো অ্যাড করতে পারেন, আমার বাসায় যেহেতু টমেটো নেই আমি টমেটোও দিইনি। আর তারপরে তো মাছগুলা দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু কিছুক্ষণ, মানে বেশ কিছুক্ষণ আমি কুক করে নিয়েছি অল্প আছে। আর এখন সবশেষে গরম মশলা দিয়েছি, আপনারা সাথে ঘি দিতে পারেন, আমি ইচ্ছা করে ঘি দিইনি, এমনিতেই অনেক মশলা। কেমন হয়েছে রান্না? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।